খবর রাখতেই হচ্ছে মুর্শিদাবাদ জেলার দিকে। মুর্শিদাবাদ জেলায় এখন চলছে কনকনে ঠান্ডা, কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরাট বড় চাপ বাড়িয়ে দিয়েছেন মুর্শিদাবাদ জেলার সভানেত্রী, প্রাক্তন সভানেত্রী শাহানাজ বেগম, এবং তিনি জেলা পরিষদের মেম্বার, প্রাক্তন জেলার সহ সভাধিপতি এবং কর্মাধ্যক্ষও তিনি ছিলেন। মুর্শিদাবাদ জেলার লড়াকু নেত্রী একটার পর একটা সাঁড়াশিভাবে আক্রমণ শানাচ্ছেন জেলা তৃণমূল কংগ্রেসকে। কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। বর্তমানে চলছে শীতের ঠান্ডা, শীতের পারদ, চলছে কনকনে ঠান্ডা। এরই মাঝে রাজনৈতিক হাওয়া কিন্তু একদম গরম মুর্শিদাবাদ জেলায়। কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভানেত্রী, প্রাক্তন জেলার মুর্শিদাবাদ জেলার জেলা সভাধিপতি, কর্মাধ্যক্ষ, তৃণমূল কংগ্রেসের এককালীন লড়াকু নেত্রী শাহানাজ বেগম ইস্তফা দিয়েছেন গত 2 দিন আগে। তারপরেই গতকালকে কংগ্রেসে যোগদান করেছেন অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে। আর এই শাহানাজ বেগমের একটার পর একটা বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসকে বিপাকে ফেলেছে মুর্শিদাবাদ জেলায়। শাহানাজ বেগম তিনি একটার পর একটা আক্রমণ শানাচ্ছেন মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসকে, বিশেষ করে জেলা সভাপতিকে। তেলসহ একাধিক দুর্নীতির বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য, কড়াভাবে আক্রমণ তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্ব থেকে শুরু করে জেলা সভাপতি, জেলা সভাধিপতিকে একটার পর একটা আক্রমণ। কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। আপনারা দেখছেন আখেরিগঞ্জ নিউজ। তেলের স্লিপ যেখানে কোনো সভাধিপতির ফাইনান্সিয়াল পাওয়ার নাই, মানে স্লিপ ইস্যু করতে পারে না, সেখানে দেখুন এই যে রুবিয়া সুলতানা তেলের স্লিপ, মায়া ফিলিং স্টেশন, দেখুন উপরে লেখা আছে। এখানে ইনি এই স্লিপের গোছা গোছা বান্ডিল ওনার কাছে রাখা আছে। যখন মনে হয় উনি এই স্লিপটাকে ইস্যু করে মায়া ফিলিংস এর মালিককে দেন আর তার বিনিময়ে টাকা নেন। এটা জিজ্ঞেস করুন সইটা তার কিনা, টাকাটা তিনি নেন কিনা, তার এই পাওয়ারটা আছে কিনা। হলো আচ্ছা, এইটা কোন মাসের আপনাদের দেখাই। এই যে ফুয়েল, আমি 3 মাসের হিসাব বলছি আপনাদেরকে। যে 3 মাস শুধুমাত্র 2023 সালের অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর 3 মাস, এই 3 মাসের তেলের দাম জরিমানা, মানে জরিমানা অতিরিক্ত তেল বাবদ তিনি কত ফেরত করালেন? তিনি ফেরত করালেন 2,98,000। এই দেখুন 2,98,065 টাকা এই জরিমানাটা উনি ফেরত দিলেন। দেখুন রুবিয়া সুলতানার নিজের সই করা, মুর্শিদাবাদ জেলা পরিষদ। তিনি স্বীকার করে নিলেন যে আমি যে প্রশ্ন তুলেছিলাম সেই প্রশ্নটা সঠিক ছিল, তিনি তেল চোর, ফলে তিনি তেলের চুরির টাকা নিজে সই করে জেলা পরিষদের এতে দিলেন। নোটশিটটা কি আছে এবার নোটশিট দেখুন, অফিসিয়াল, মানে জেলা পরিষদের নোটশিট দেখুন। জেলা পরিষদের এফসিসিও তিনি নোটশিট দিচ্ছেন। কি নোটশিট দিচ্ছেন? তিনি নোটশিট দিচ্ছেন যে তিনি প্রেয়ার করেছেন এই টাকাটা তেলের ফুয়েলের পেনাল্টি বাবদ, তার নোটশিট দিচ্ছেন জেলা পরিষদের এফসিসিও। এইগুলো প্রমাণ নয়, এগুলো এভিডেন্স নয়। আপনি সভাধিপতিকে এবং এই সভাধিপতির যিনি গাইডেন্স জেলা সভাপতি তাকে জিজ্ঞেস করুন, তারা এটা জানে না? তারা এটা জানে না? এই সমস্ত বিষয় নিয়ে কি আপনি তাহলে কংগ্রেসে যোগ দিলেন? হ্যাঁ, আরো আছে, ওয়েট করুন, আরো আছে, অনেক আছে, এর শেষ হবে না। তাহলে 2023 সালের অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর বললাম আপনাদের। এবারে দেখুন, তাহলে কারেকশন হওয়ার কথা 2024 সালের জানুয়ারি। দেখুন এই ফুয়েল চুরি 2024 সাল, দেখুন 1834 লিটার। আমি যখন সহকারী সভাপতি ছিলাম, আমি যখন কৃষি সেচ সমবায় কর্মাধ্যক্ষ এবং মহিলা সভানেত্রী, তখন মনে হয় মুর্শিদাবাদ জেলা আমি সব থেকে বেশি চষতাম। আমার 300 লিটারের বেশি কোনোদিন রেকর্ড নেই আমি তেল নিয়েছি সারা মাসে। রেকর্ড আপনারা জেলা পরিষদে চলে যান, দেখতে পাবেন